বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হুঁশিয়ার করে দিয়েছেন, সাবেক বিডিআর সদস্যদের ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না এলে দায় সরকারকেই নিতে হবে। শাহবাগে অবরোধ কর্মসূচিতে একথা বলেন তারা। আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা 2 ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ থেকে শহীদ মিনারে অবস্থান নেন। সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালে তারা শহীদ মিনার ছেড়ে যান। তিনি শুক্র ও শনিবার জেলায় জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং রবিবার প্রতিটি জেলায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন। মামুন আবদুল্লাহ রিপোর্ট। পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলার কারাবন্দীদের মুক্তি, পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনার থেকে এসে শাহবাগে অবস্থান নেন ভুক্তভোগীরা। এ সময় তাদের উপর অমানবিক নির্যাতন এবং মিথ্যা অভিযোগের বর্ণনা তুলে ধরেন আন্দোলনকারীরা। বলেন, ফ্যাসিস্ট পতিত সরকারের রোষানলে পড়ে চাকরি হারাতে হয় তাদের। বলেন, 5 অগাস্ট পরবর্তী সরকার তাদের প্রতি সুবিচার করবে, আশা করলেও তার কোনো প্রতিফলন নেই। আমরা চাকরিতে পূর্ণবহাল চাই, আমাদের সমস্ত সুযোগ সুবিধা যেন আমরা ফিরে পাই এবং আমাদের যে জেলবন্দী ভাইরা রয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি কামনা করছি। কিন্তু সরকার আমাদের জন্য কোনো কিছুই করতেছে না। আমরা আজকে 16টা বছর বিনা কারণে, আমি ব্রাহ্মণবাড়িয়া চাকরি করছি, এইখানে গন্ডগোল হয়েছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিছু নেই, অথচ আমি 7 বছর জেল কাটছি। 3 দফা দাবি না মানলে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ভুক্তভোগী চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সরকার কি একটা চালাকি করলো? দেখেন, আজকের কেসের তারিখটা চেঞ্জ করে দিল। আমাদের অঙ্গীকার ছিল আমরা রাজপথ ছাড়বো না জেলবন্দী ভাইদের মুক্তি না নিয়ে। আমাদেরকে এখন সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে বলতে হবে যে আমাদের জন্য কি ফয়সালা করবেন। আমাদেরকে এটা লিখিতভাবে এটা জানাতে হবে। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে সরকারের কাছ থেকে সঠিক পদক্ষেপ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং যদি এই দাবি নিয়ে আজকের মধ্যে কোনো বার্তা না আসে, এর চেয়েও কঠোর কর্মসূচি আমরা দেব। অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।